হ্যালো গাইস, ওয়েলকাম টু রিল ভাগ অর্পিতা। তো আমি অর্পিতা চলে এসেছি তোমার সাথে আবার একটা নতুন ভিডিও। কি তো তোমরা প্রথম দিনের ভিডিও তো দেখেছো, আর তাই আজ আর দেরি করলাম না, সেকেন্ড দিনের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই টাইমটা ছিল দুপুরবেলা, তোমরা তো দেখেই বুঝতে পারছো দাদাদের ঢাকা ঢুকে নিয়ে যাওয়ার অবস্থা। কিছু করার ছিল না, যা রোদ গরম ছিল এরকম তো একটু করতেই হবে, যেরকম পরিস্থিতি হোক না কেন। দাদা বোনের একটা ছবি চাই, দাদার ফোন নাম্বার নিতে অ্যান্ড দাদার সঙ্গে কিছু কথা বলতে, কবে কবে ফাঁকা আছে ইত্যাদি ইত্যাদি কথা বলার জন্য দাদার সাথে কয়েকজন দেখা করতে চলে এলেন আমাদের বাড়িতে। তারপর আর কি কথা বলা শেষ হলো, দাদারাও একটা ঘুম দিয়ে দিল। তারপর বিকাল হলো, একটু ঘোরার জন্য আর রেডি হওয়ার জন্য বেরিয়ে পড়লো। আর জানো তো, আমি বলে রেখেছিলাম তোমরা যখন রেডি হয়ে যখন বেরোবে গানের উদ্দেশ্যে, তখন আমাকে বলবে, আমি যাব তোমার সাথে, ছবি ভিডিও আমি তুলবো। তো কথা মতো কাজ হয়ে গেল, আমিও চলে গেছিলাম। তো এখানে আমি সেরকম ছবি আমি দিচ্ছি, ছবির পর্বটা না হয় পরেই দেওয়া যাবে। চলো এরপর চলে আসি হরিনামের দিকে। তো আমাদের সেকেন্ড দিন ছিল রাসলীলা। আর প্রথম দিনের তুলনায় সেকেন্ড দিনের যেন মানুষের সমাগম একটু বেশিই ছিল। আর অনুরাগদার নাম গান যেই শুনবে, যে কাছাকাছি এখানে আসছে, সেই থাকতে না পেরে দাদার গান শুনতে চলে যাবে। আর এখানে দেখো আমাদের সবার প্রিয় সৌগত দা নৃত্য করার জন্য তৈরি হয়ে গেছে। চলো তোমরা একটু দেখে নাও সৌগত দার রাস নৃত্য। দাদা যখন শেষ গানটা করছিল দ্বিতীয় দিনে, তো তখন কেন জানি না হঠাৎ মনে হলো যে ইমা, এই তো আগের দিন এলো, এই তো শুরু হলো হরিনাম, এই মধ্যে শেষ হয়ে গেল, মানে নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, সব কিছু মেনে নিতে হবে। তো সেদিনও দাদা খুব ভালো গান করেছে। আর কীর্তনের শেষে একটা ছবি তুলবো না, এটা কখনো হতে পারে? তো যাই হোক, এখানে আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। চলো ভিডিওটা আজকে এই অবধি।